পরিমাণও পানি প্রবেশ না করে। এই 7 তারিখ থেকে 7, 8, 9, 10 আশুরা পাকের দিন, সেদিন তো ওনাদের শাহাদাত পাক হয়ে গেল। 3 দিন ওনাদের তাঁবুতে পানি পৌঁছায়নি। 3 দিন ওনাদের কাছে কোনো খাবার ছিল না। 3 দিন ওনারা ক্ষুধার্ত ছিলেন, তৃষ্ণার্ত ছিলেন, পিপাসার্ত ছিলেন। এমনকি ওনার 6 মাসের শিশু, তিনিও 3 দিন পানি তো দূরের কথা, মায়ের দুধ পর্যন্ত পান করতে পারেননি। কীরকম নির্মম এবং জালেম হলে এরকম হয়, এটা মুসলমান তো দূরের কথা, ইনসানিয়াতের বাইরেই কোনো মানুষই এটা করতে পারে না। এটা মানুষ পারে না। যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হবে, কিন্তু পানি বন্ধ করে দেওয়া, পরিবার পরিজনদের জন্য পানি বন্ধ করে দেওয়া। মওলাই কায়নাত পাক দেখিয়েছিলেন তো সিফফিনের যুদ্ধে, ওনাদের জন্য ফোরাতে পানি বন্ধ করেছিল মুয়াবিয়া, এজিদের বাবা। তারপরে যখন ছোট ইমাম পাক গিয়ে ফোরাত উদ্ধার করলেন, তখন ওদের তাঁবুতে পানি হাহাকার শুরু হয়ে গেল। তখন ওরা পানির জন্য যখন দরখাস্ত করলো মওলা পাকের কাছে, তখন মওলা মুশকিল কুশা পাকের সৈনিকের ভিতর থেকে তারা বলল, হুজুর আমাদের পানি বন্ধ করে দিয়েছিল, আমরা ওদেরকে পানি দেব না। কিন্তু ওনারা যে সৃষ্টিকুল থেকে একদম আলাদা। ওই যে ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ পাক যে ইন্নামা শব্দ দিয়ে কালেমায়ে হাসার, ওই যে গন্ডি টেনে দিয়েছেন, ওটা হাসার বলে, ইন্নামাটাকে কালেমায়ে হাসার মানে সেটা হচ্ছে হাদ টেনে দেওয়া, সীমা টেনে দেওয়া, মানে তামাম মাখলুকের ভিতরে এই আহলে বাইত পাককে হেসার করে দিলেন যে আলাদা, কারোর সাথে ইনাদের মিলবে না। দেখুন ওরা পানি বন্ধ করে দিচ্ছে, পানি দিচ্ছে না, কিন্তু যখন ইনাদের হাতে ফোরাত চলে আসলো সিফফিনে, সেই সময় তখন ওরা যখন পানি চাইলো, উনি বললেন মওলা পাক যে না, ওরা অন্যায় করেছে বলে তো আমরা অন্যায় করব না, তাহলে ওদের সাথে আমাদের তফাৎ কী হলো? বললেন পানি আল্লাহর নিয়ামত, সবাইকে পানি দাও, এমনকি ওদের জানোয়ারকেও পানি দাও। এমনকি হোর যখন ওনাদেরকে করতে আসে, মানে কয়েদি করে নিয়ে যাওয়ার জন্য, তখন প্রচণ্ড দুপুরে তারা ঘোড়া ছুটিয়ে এসেছিল, ক্লান্ত হয়ে পড়েছিল এবং পিপাসার্ত হয়ে পড়েছিল, তাদের কাছে আর পানি শেষ হয়ে গেছিল। তখন ইমাম পাকদের কাছে পানি ছিল, তারা ইমাম পাকদের কাছে পানি চাইল। ইমাম পাক তার সঙ্গী সাথীদেরকে বললেন যে পানি ওদেরকে পান করাও। ওদেরকেও ইয়েজিদ বাহিনীকে ইমাম পাক পানি পান করাচ্ছেন। এই কৃতজ্ঞতাটুকুও ছিল না যে এর জন্য অন্তত আলী আসগার আলাইহিস সালামের জন্য পানিটা এক ফোঁটাও দেখ। তো তাদেরকে পানি পান করালেন এবং বললেন যে শুধু তাদেরকে নয়, তাদের জানোয়ারকেও পানি পান করাও। 1000 যে এজিদি সৈন্য এসেছিল সর্বপ্রথম, এবং বললেন যে জানোয়ারের সামনে যখন পানির পাত্র ধরবে, ততক্ষণ পর্যন্ত তার মুখ থেকে পানি সরাবে না, যতক্ষণ 3 বার সেই জানোয়ার পানির পাত্র থেকে মুখ তুলে না নেয়। দেখুন এই হচ্ছে ইনাদের দানশীলতা, ইনাদের সাখাওয়াত। এই হচ্ছে এজিদি আর এই হচ্ছে হুসাইনি। তো পানি বন্ধ করে দিল। তো এখন পানির জন্য ওনারা বললেন, ওরা পানি তো কিছুতেই দিতে চাইল না। তো দেখছেন যারা পানি বন্ধ করলো, যারা সৈন্য, প্রথমে 500 সৈন্য মোতায়েন করেছিল। তো প্রথমে ইমাম পাক তাদেরকে জিজ্ঞাসা করলেন, দেখছেন যে যারা ওই চিঠি দিয়েছিল সব ওই ইরাকি, ওই কুফার সর্দারেরা, দেখলেন ওরাই সব দাঁড়িয়ে আছে। তখন উনি বললেন, এই তোমরা আমাকে চিঠি দিয়ে দাওয়াত করেছিলে না? তোমরা বলছিলে তোমাদের ইমাম নাই, তোমাদের কোনো রাহবার নাই, তোমাদের ডাকেই তো আমি এসেছি। তারা তখন বলল যে না, আমরা আপনাকে চিঠি দিইনি। যখন তারা অস্বীকার করলো, তখন ওনার ভাই হযরত আব্বাস আলমদার ওনাকে বললেন, যাও তাঁবু থেকে চিঠির ব্যাগটা নিয়ে এসো। তখন চিঠির ব্যাগ আনা হলো, প্রত্যেকটা চিঠি বার করে করে দেখালেন, এটা তোমার লেখা নয়, এটা তোমার লেখা নয়, এটা তোমার লেখা নয়। সব কুফিরা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে কুফি লা ইউফি। যাই হোক, অতঃপর 10ই মুহররম আশুরা পাকের দিন ওনারা তো একদিন পানি না পেলে আমাদের অবস্থা কি হয়, 3 দিন ধরে পিপাসার্ত, ওনাদের কাছে পানি নাই। এখন ইমাম পাকের যারা সঙ্গী সাথী ছিলেন, ওনারা সাহাব যারা ছিলেন, তারা বললেন যে আমরা থাকতে আপনাদেরকে যুদ্ধের ময়দানে যেতে দিব না, আগে আমরা নিজেরা নিজেদের জীবন বিসর্জন করব, আমাদের চোখের সামনে আপনাদের শাহাদাত আমরা দেখতে পারবো না। তো ওনাদের সাথে হাশমি খানদান আহলে বাইত পাকের ভিতরে 17 জন ছিলেন, আর আহলে বাইত পাক আর বাকি সব মিলে টোটাল 72 জনের মধ্যে আহলে বাইত ছিলেন 17 জন। তো প্রথমে ওনার সঙ্গী সাথীরা ওনারা
একজন একজন করে গেলেন, যুদ্ধ করলেন, তাদের অনেককে জাহান্নামে পাঠিয়ে তারা শাহাদাত বরণ করলেন। অতঃপর মওলাই কায়নাত পাকের শাহজাদা পাক ছিলেন, 4 শাহজাদা ছিলেন আরও, তারাও কারবালাতে একে একে গেলেন, শহীদ হলেন। বড় ইমাম পাকেরও 4 শাহজাদা ছিলেন, তারাও একে একে শহীদ হলেন। 3 জন শহীদ হয়ে গেলেন প্রথমে। হযরত কাসিম আলাইহিস সালাম ছিলেন, ওনাকে প্রথমে যেতে দেন নাই। এই খানদান পাকের ভিতরে প্রথমে হযরত আলী আকবর আলাইহিস সালাম গেলেন, মানে ফাতেমি ঔলাদের ভিতরে। তার আগে হযরতে আউন ও মুহাম্মদের মধ্যে হযরত মুহাম্মদ আলাইহিস সালাম, উনি জৈনাব আলাইহিস সালামের শাহজাদা, উনাকে উনি পাঠালেন। উনি বললেন যে আমি আমার এই 2 ছেলেকে ইমাম হুসাইন আলাইহিস সালামের নামে সদকা করে দিলাম। জৈনাব আলাইহিস সালাম বললেন যে এই সদকায় যদি আমার ভাই ইমাম পাকের জান বেঁচে যায়। প্রথমেই হযরত মুহাম্মদ আলাইহিস সালামকে পাঠালেন, বললেন যে তোমাকে আমি পাঠিয়ে ছেড়ে দিলাম, কিন্তু আমি তোমার জীবিত চেহারা দেখতে চাই না। মা বলছেন, মা জৈনাব আলাইহিস সালাম, উনার আম্মা যান, বলেন আমি দেখতে চাই তুমি তোমার আকা ও মওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের নামে জীবন কুরবানি করে দিয়েছো। এরপরে হযরত আউন, উনিও কোরবানি, উনাকেও কোরবান করে দিলেন। 2 শাহজাদাকে খাতুনে জান্নাত পাক দিয়ে দিলেন। উনি মান্নাত করেছিলেন যে আমি আমার 2 শাহজাদাকে দিয়ে দেবো, ইনাদের সাদকায়, এই ওসিলাই যেন ইমাম পাকের হায়াত বেড়ে যায়। জৈনাব আলাইহিস সালাম এই ইমাম পাককে এরকম ওনারা মোহাব্বত করেছেন, কীরকম, আর সবাই ওনাকে আকা ও মওলাই ডাকতেন। তারপর এই ফাতেমি আওলাদের ভিতরে হযরতে আলী আকবর আলাইহিস সালাম প্রথমে গেলেন যুদ্ধের ময়দানে। তো উনি ছিলেন দেখতে হুবহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। যখন উনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন তো ওরা দেখছে দূর থেকে যে রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, একই হুবহু সেম দেখতে ছিলেন। তো দেখুন, যদি জর্রা পরিমাণ ওদের ঈমান থাকতো, দেখুন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি একটা তসবির মুবারক থাকে, ছবিও থাকে, আপনি সেই ছবির দিকে কি কোনো কাঁকড় ছুটতে পারবেন? তীর ছেড়ে দেন, কাঁকড় ছুটতে পারবেন, বেয়াদবি করতে পারবেন? তো আলী আকবর আলাইহিস সালাম তো একদম হুবহু রসুল পাকের তসবির ছিলেন, ছবি ছিলেন একই। অন্তত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি বিন্দুমাত্র ঈমান তাদের থাকতো তো উনার দিকে তীর নিক্ষেপ করতে পারতো না। এবং উনি যুদ্ধের ময়দানে গিয়ে বললেন, আমি আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব। মওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের সব শাহজাদাগণের নাম ছিল আলী, বড় শাহজাদার নামেরও আলী, তার জন্য ওনাকে বলা হয় আলী আকবর, মানে বড় আলী আলাইহিস সালাম। তারপরে জাইনুল আবেদিন আলাইহিস সালামকে বলা, ওনারও নাম আলী, ওনাকে বলা হতো আলী আউসাত, মানে মাঝের আলী। ছোট শাহজাদা পাকের নাম, ওনার নাম ছিল, ওনারও নাম আলী ছিল, আর একটি নাম আবদুল্লাহ ছিল। তো উনি সবারই ছোট ছিলেন, ওনাকে বলা হতো ওই জন্য আলী আসগর, মানে সবচেয়ে ছোট আলী আলাইহিস সালাম। 3 শাহজাদা পাকের নাম পাক ছিল আলী। তো উনি বললেন আমি আলী হুসাইন ইবনে হুসাইন, হুসাইন আলাইহিস সালামের ছেলে, ইবনে আলী ইবনে আবি তালিব। তো উনি যখন যুদ্ধের ময়দানে গেলেন, ওনার সামনে কিন্তু উনি যেদিকেই মুখ করছেন সেদিক থেকে সৈন্য ভেগে পালাচ্ছে, ওনার সামনে কেউ কিন্তু আসতে পারেনি। এবং শেষ পর্যন্ত একটা সময় এমন দাঁড়ালো যে ওনার সামনে কোনো সৈন্য নাই। তখন উনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন, 3 দিন তো পানি নাই, একদম চিন্তা করুন কী অবস্থা, আমাদের কিছুক্ষণ পানি না পেলেই আমাদের কীরকম হয়। উনি ছুটে আসলেন আবার তাঁবুর দিকে, বললেন আব্বা আমি যে যুদ্ধ করব তো একজনও তো নাই, আর আমি খুব পিপাসার্থ, আমাকে একটু পানি পান করান। যদি আমি 1 বিন্দু পানি পাই তো ইয়াজিদি 22,000 সৈন্যকে সব আমি খতম করে দেব। এই আল্লাহ তাআলা এই ফাতেমি আওলাদ পাকদেরকে এই শক্তি দান করেছিলেন। তো ইমাম পাক বললেন যে পানি তো বাবা নাই, তবে আমার জিহ্বা থেকে তুমি কিছুটা যদি রস পান করে শান্তি পাও। কেননা ওনার মনে পড়লো ইমাম পাক যখন তৃষ্ণার্ত হতেন তো রাসূল পাক জিহ্বা মোবারক ভরে দিতেন, যখন পানি থাকতো না। এরকম অনেক ঘটনা ঘটেছে। একবার ইমাম পাকরা কাঁদছেন, হঠাৎ পানি নাই, তো খাতুনে জান্নাত পাক ঘরে কাঁদছেন, রাসূল পাক দৌড়ে আসলেন, বললেন যে মা তুমি জানো না আমার এই হাসান আর হুসাইনের কান্না আমাকে ব্যথা দেয়, কেন কাঁদছেন? বলে আব্বা পানি নাই। তখন সাথে যারা ছিলেন কোনো একটা সফরে ছিলেন, তাঁবুর ভিতরে বললেন দেখো তোমাদের কাছে পানি কার কাছে আসে। সবাই বলল কারো কাছে হুজুর পানি নাই। তো পানি আনতে সময় লাগবে, উনি আর ধৈর্য ধরতে পারলেন না, পর্দার ভিতর থেকে বললেন আগে 2 শাহজাদাকে দাও।
প্রথমে বড় ইমাম পাককে ধরলেন, মুখের মধ্যে জিহ্বা ভরে দিলেন, চোঁ চোঁ করে রস পান করলেন এবং তৃষ্ণা নিবারণ হয়ে গেল। ছোট ইমাম পাকের মুখেও জিহ্বা ভরে দিলেন, রস পান করলেন, তৃষ্ণা নিবারণ হয়ে গেল। যেখানে ওনারা যখন ছোট ছিলেন দুনিয়াদারিতে আর কি, তখন ইমাম পাকের তৃষ্ণা রসুলে পাক সহ্য করতেন না। পানি আনতে কতটুকু সময় লাগবে সেই ধৈর্যটাও ধরতেন না, জিহ্বা ভরে দিতেন। কারবালায় 3 দিন ধরে পিপাসার্ত, রসুলে পাকের এ সাবরের আলাম কোন জায়গায় ছিল, মাকাম কোন জায়গায় ছিল, কিভাবে হুজুর সবর করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তো আলী আকবর আলাইহিস সালামকে বললেন যে বাবা তাহলে তুমি হাঁ করো, আমি তোমার মধ্যে জিহ্বা ভরে দিই। তো যখন জিহ্বা মুবারক ভরলেন, উনি সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। বললেন যে আব্বা আপনার জিহ্বা তো আমার চেয়েও শুষ্ক, আমার চেয়েও তো আপনার জিহ্বা শুষ্ক। অতঃপর উনি ফের বেরিয়ে পড়লেন। বীর বিক্রমে ওই অবস্থায় উনি জিহাদ করলেন। বহু শত্রুকে, কাফিরদেরকে জাহান্নামে প্রেরণ করলেন। ওরা দেখলো যে ইনাকে এই শেরের ঔলাদ, শের আছেন, ইনাদেরকে পারা যাবে না। তখন আমর ইবনে সাদ্দাদের নির্দেশ করলো যে ওনারা তো একা একা যুদ্ধ করছেন, ওনারা তো একা, সবাই মিলে যদি একসাথে যুদ্ধ করতেন তো সম্ভবই ছিল না, একাই তো সম্ভব নয়, সেটা দেখিয়ে দিয়েছেন। তখন তারা বলল যে দূর থেকে ওনাকে সবাই ঘিরে ফেলো, ঘিরে চতুর্দিক থেকে এক যোগে তীর নিক্ষেপ করো। তখন ওরা বিভিন্ন চারিদিক থেকে ঘিরে ফেললো, কিন্তু সামনের দিকে তো আসতে পারছে না, পিছন দিকে এবং সাইড দিক থেকে। তারপর ওনাকে বিভিন্ন সাইড থেকে ওনাকে তীর নিক্ষেপ করা হলো। তীরের আঘাতে উনি জর্জরিত হয়ে পড়লেন। তারপরে বর্ষা ও নেজা দিয়ে আঘাত করলো, উনি ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন। একটা নেজা এসে ওনার বুকের উপরে একদম বেঁধেছিল। তখন উনি ডাক দিলেন, ইয়া আবাতাহু আদরিকনি, হ্যাঁ আমার আব্বা আমাকে মাদাদ করুন। তখন এই ডাক শুনে ইমাম হুসাইন আলাইহিস সালাম ছুটে আসলেন। তারা সব ঘিরে ফেলেছিল, ভিড় ছিল, ভিড় ঠেলে এসে দেখলেন উনি পড়ে আছেন ভিতরে। তখনও ওনার শাহাদাত পাক হয়নি। উনি ওনাকে কোলে নিলেন। তো উনি বললেন যে আব্বা আপনি আমার ওই নেজাটা বার করেন। তখন উনি ওনারা শক্তি নাই যেটা বার করবেন। তো যাই হোক কোনো রকমভাবে বার করলেন। তো রক্তের ফোয়ারা বেরিয়ে চলল, রক্তের ফোয়ারা বেরিয়ে গেল, আর সেই সঙ্গেই উনি শাহাদাত পাক লাভ করলেন। তারপর ওনার জানাজা মুবারককে কোলে করে উনি তাঁবুতে নিয়ে আসলেন। জাইনাব আলাইহিস সালাম বর্ণনা করেন, এটা ইবনে আসাকির বর্ণনা করেছেন তার তারিখের দিমাশকাল কবিরে। বললেন আমার ভাই ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন কারবালার জমিনে আসেন, উনার একটা চুলও পাকা ছিল না, মাথা বা দাড়ি মুবারকের একটি চুলও পাকা ছিল না। কিন্তু যখন আলী আকবর আলাইহিস সালামকে কোলে নিয়ে আসছেন, তখন দেখি উনার একটা চুলও কালো নাই। ওই মুহূর্তে উনার শাহজাদা পাকের শোকে, জওয়ান শাহজাদা, উনার উমর মুবারক তখন ছিল 18, ওনার সমস্ত চুল সাদা হয়ে গেছে। প্রথমে বলছেন যে আমি চিনতেই পারিনি যে নিয়ে আমার আকা, আমার মওলা, আমার ভাই হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম। অতঃপর তাঁবু থেকে আওয়াজ আসতে লাগলো, আল আতাস, আল আতাস, পেয়াস পেয়াস, পিপাসায় তো সব কলেজা ফেটে যাচ্ছে। তখন হযরত আব্বাস আলমদার বললেন যে আকা ও আমার মওলা, আপনি আমাকে ইজাজত দেন, আমি পানি নিয়ে আসি। সাকিনা আলাইহিস সালাম ওনার চাচা জানকে বললেন যে আমাকে পানি পান করান, বললেন পানি পান করান। তখন হযরত আব্বাস আলমদার বললেন আমি আপনার জন্য আমি পানি নিয়ে আসবো। ইমাম পাককে বললেন আমাকে ইজাজত দেন, আমি যাই। তখন উনি বললেন তুমি তো আমার কমান্ডার আছো, তো তুমি যদি চলে যাও, পতাকা ধারিয়ে আছো, তুমি চলে গেলে আমার কি হবে? তখন বললেন যে না, আমি আমার এই পরিবারের আহলে বাইত পাকগণের, আল ঔলাদগণের, আহলিয়া পাকগণের এই আর্তনাদ সহ্য করতে আমি পারছি না, আমাকে ইজাজত দেন, হয় আমি পানি নিয়ে আসবো, না হলে আমি ওই ফোরাতের তীরেই আমি নিজেকে কুরবানি দিয়ে আসবো। শেষেই ইমাম পাক ওনাকে ইজাজত দিলেন। আলী আকবর আলাইহিস সালাম একটা মশক নিয়ে দৌড় দিলেন। হযরতে আব্বাস আলমদার আলাইহিস সালাম ওনার এমনই তাকত ছিল যে ওনার সামনে কেউ আসতে পারতো না। ওই সময় প্রথমে তো 500 সৈন্য মোতায়েন করেছিল, পরবর্তীতে যখন আরও বাকি 17,000 সেনা, স্বামী সেনা আসলো, তখন ফোরাতের তীরে 4,000 সেনা মোতায়েন করলো। ওনাদের ওখানে যেন এক বিন্দু আমর ইবনে সাদকে
কে ইবনে জিয়াদ বলল যে দেখো, খেয়াল রেখো, এক বিন্দু যেন আলে মুহাম্মাদের গলার নিচে পানি না যায়, কেন ওনারা যদি এক বিন্দু পানি যান তাহলে ওনারা প্রচুর শক্তিশালী হয়ে যাবেন, আমরা ওনাদেরকে পরাজয় করতে পারবো না। হাশেমি শক্তিকে আমরা জানি, এতদিন আমরা হাশেমিদের মোকাবেলায় আসতে পারিনি। তো আব্বাস আলমদার যখন গেলেন, ওনার সামনে তো কেউ টিকতে পারলো না, উনি ফোরাত উদ্ধার করে ফেললেন। বহু কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে ফোরাতে নামলেন। ফোরাতের পানি খাওয়ার ইচ্ছা হলো, কিন্তু তারপর খেয়াল হলো যে হযরত সাকিনা আলাইহিস সালাম তৃষ্ণার্ত, আহলিয়া পাকগণ তৃষ্ণার্ত, ইমাম হুসাইন আলাইহিস সালাম আমার মওলা উনিও তৃষ্ণার্ত। তো উনি পানি আর পান করলেন না, উনি মস্কে পানি ভরে নিয়ে চলে আসছেন, কিন্তু ওনার সামনে কেউ দাঁড়াতে পারছে না। এক বাদবাক পিছন দিক থেকে ওনার ডান হাতে আঘাত করলো। মানে আমর ইবনে সাদ ওদেরকে উৎসাহিত করতে থাকলো যে তোমরা যেভাবেই হোক তাঁবুতে কোনো পানি পৌঁছাতে দেওয়া যাবে না। তো ডান কাঁধে ওই মশকটা ছিল, যখনই ডান হাতে আঘাত করলো একটা তরবারি দিয়ে, হাত কেটে গেল, তখন ওটাকে উনি তৎপরতার সহিত বাম কাঁধে নিয়ে নিলেন। তখন আর এক বাদবাক ওনার বাম বাহুতে আঘাত করলো, ওই বাম হাতটাও কেটে পড়লো, তখন ওটা উনি খুব তৎপরতার সহিত দাঁতে ধরে নিলেন। তাঁবুর কাছাকাছি চলে এসেছিলেন, তখন এক বাদবাক বর্ষা দিয়ে আঘাত করলো, আর সেই আঘাতে মশক ছিদ্র হয়ে গেল, ছিদ্র হয়ে সব পানি পড়ে গেল। তারপরে ওনাকে পিছন দিক থেকে এবং আরও অন্যান্য দিক থেকে নেজা দিয়ে আঘাত করলো, তখন উনি নিচে পড়ে গেলেন ঘোড়া থেকে। তখন উনি ডাক দিলেন, ইয়া আকা আদরিকনি, হ্যাঁ আমার মওলা আমাকে মাদাদ করেন। এই আওয়াজ শুনে বুঝতে পারলেন যে আব্বাস আলমদার তাহলে আর নাই। উনি ছুটে আসলেন ইমাম পাক, তো সে দেখছেন পড়ে আছেন, ওনার দুই হাত নাই। তারপরে উনি আব্বাস আলমদার ইমাম পাককে বলছেন যে আপনি কোথায়, আপনাকে তো আমি দেখছি না। বলে আমি তো তোমার সামনে। তখন বললেন যে আমার চোখে অনেক রক্ত জমে আছে, তা আপনাকে তো আমি আদেশ করতে পারি না, এই রক্ত না সরালে আমি আপনাকে দেখতে পাচ্ছি না। ইমাম পাক নিজের হাত দিয়ে চোখ থেকে রক্ত পরিষ্কার করে দিলেন। তখন উনি দেখলেন, বলে শেষবারের মতো। তখন ইমাম পাক বললেন, হে আব্বাস, তুমি তো আমার ভাই, কিন্তু তুমি কোনোদিন আমাকে ভাই বলে ডাকোনি, তো অন্তত শেষবারের মতো একবার আমাকে ভাই বলো। উনি বললেন, মওলা আপনি আমাকে মাফ করবেন, আপনি আমাকে ভাই বলতে পারেন, কিন্তু আপনি আমার আকা ও মওলা, আপনাকে আমি মওলাই বলবো, আমি আপনাকে ভাই বলতে পারবো না। এনারা হচ্ছেন এইরকম, ইনাদের সাথে আত্মীয়তার সম্পর্ক হয় না, এনারা আকা, ইনারা সবারই আকা, ইনারা সবারই মওলা। আব্বাস আলমদার উনিও শাহাদাত পাক বরণ করলেন। শেষে ঘরের তাঁবুর ভিতরে খুব ক্রন্দন রোল পড়ে গেল। বলে ইমাম পাক তাঁবুতে ছুটলেন, বলে কী হলো? না তো সৈয়দানা হযরত আলী আসগর আলাইহিস সালামের চেহারা পাকের দিকে তাকানো যায় না, ওনার জিভ বেরিয়ে গেছে পিপাসার চোটে। তো হজরতে জাইনাব আলাইহিস সালাম বললেন যে এই বাচ্চাটা তো ওদের, যদি আমরা ওদের দৃষ্টিতে দোষী হই, বাচ্চা তো কোনো দোষ করেনি, একে গিয়ে বলেন যদি পানি দেয়। তো ইমাম পাক বললেন যে না, ওরা পানি দিবে না, তবে যখন তুমি বলছো একবার যাই। ইমাম পাক তাকে কোলে নিলেন, তখন জাইনাব আলাইহিস সালাম চাদর দিয়ে ঢেকে দিলেন, মানে এত গরম, বললেন ওনাদের তো ফুলের মতো শরীর, এই গরমে চামড়া যেন পুড়ে যাবে এরকম অবস্থা, তো চাদর দিয়ে ঢেকে দিলেন। এখন উনি গেলেন তাদের কাছে পানির জন্য। এখন এখানে আমাদের একটা চিন্তা হবে যে উনি পানি ওদেরকে চাইতে গেলেন, অ্যাকচুয়ালি দেখুন এটা ওনাদের চাইতে নয়, ওরা যেন কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে বিন্দু মাত্র বাহানা পেশ করতে না পারে যে একটা 6 মাসের দুগ্ধপুষ্ট শিশু যে তাঁবুর ভিতর ছিল এটা আমাদের জানা ছিল না, কোনো রকমের বাহানা যেন না দিতে পারে। তাই উনি দেখালেন এই বাচ্চাটাও আছে, একে অন্তত পানি দাও। এবং ইমাম পাক যখন যাচ্ছেন তখন ওরা দেখছে যে, ওর দূর থেকে দেখছে যে ওই ওনার কোলের উপরে রেহেল আছে, তার উপরে কোরআন শরীফ। তখন তারা বলল যে উনি কোরআন শরীফ নিয়ে আসছেন, তাহলে মনে হয় উনি এবার ভয় পেয়ে গেছেন, সব শহীদ হয়ে যাওয়ার পরে পানি তো আর নাই, তাহলে এই কোরআন অনুযায়ী সন্ধি করবেন। তারপরে যখন কাছে আসলেন তখন দেখছেন যে না, কোরআন শরীফ না, উনি হচ্ছেন আলী আসগর আলাইহিস সালাম। তখন উনি বললেন যে এই বাচ্চাকে তোমরা এক বিন্দু যদি পানি দাও, তাহলে এই পানির ওসিলাতে আমি তোমাদেরকে কিয়ামতের দিনে শাফাত করতে পারবো এবং হাউজে কাউসারে পানি পান করাবো। আচ্ছা বলুন, এক বিন্দু পানিতে কি পিপাসা নিবারণ হয়? আর যেখানে অতটা পিপাসার্থ তিনারা, তার মানে কি? তারপরেও সুযোগ দিলেন।
ইমাম পাক বলতে পারবেন যে আমরা বারবার সুযোগ দিয়েছি, শেষ পর্যন্ত আমি আমার 6 মাসের শিশু আলী আসগর আলাইহিস সালামকেও আমি ওসিলা করেছি, এবং তা আমাদের তৃষ্ণা নিবারণ হোক আর না হোক, যদি এক ফোঁটাও পানি তোমরা ওনার মুখে দিয়ে দাও, তাহলে আমাদের প্রতি যা করেছো এই এক ফোঁটা পানির ওসিলাতে আমরা নাজাত দিব। এত রহমানুর রহিম, আল্লাহর রহমানকে যদি দেখতে হয় তাহলে বাইত পাককে দেখতে হবে, আল্লাহর রহিম, এই রহিমকে যদি দেখতে হয় তাহলে বাইত পাককে দেখতে হবে, কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালামকে দেখতে হবে। আল্লাহর রহমান ও রহিম গুণ সম্পূর্ণভাবে সৈয়দুস শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালামের মধ্যে এবং এই খানদান পাকের মধ্যে। যে আমার তৃষ্ণা নিবারণ তো হবেই না এক বিন্দু পানিতে, আর হলে আলী আসগর আলাইহিস সালামের হবে, বাকিদের তো হবে না, কিন্তু এক ফোঁটা পানিতে কিছু হবে না, কিন্তু এটাকে আমি বাহানা করব, এটাকে আমি অজুহাত করব, কিয়ামতের দিন এটাকে আমি অজুহাত করব আল্লাহর সামনে। কিন্তু ওরা দিল না, বলেন আমাকে যদি ভয় লাগে বলো, আমি তপ্ত বালুতে আমি শুয়ে দিয়ে যাই। তারা বলল যে আপনার যদি অত পানির দরকার, তাহলে আপনার দাদা ইসমাইল আলাইহিস সালাম যে পায়ের ঠক করে পানি বার করেছিলেন, আপনার নানার আঙুল থেকে যে পানির ঝর্ণা বেরিয়েছিল, তা আপনার দাদা আর আপনার নানার কাছে পানি চান। তখন ইমাম পাক বললেন যে দেখো, আমি তোমাদের কাছে আসল কথা বললেন যে আমি তোমাদের কাছে পানির জন্য আসি নাই, আমি এই জন্য এসেছি, আল্লাহ পাক বিশ্বকে দেখাতে চান তোমাদের জুলমের ইন্তেহা আর আমার সাবরের ইন্তেহা, তোমাদের জুলমের ইন্তেহা। অর্থাৎ আমি তোমাদের কাছে বাচ্চাটাকে এনেও আমি তোমাদের কাছে পানির জন্য সওয়াল করেছি, যে আমি দেখাতে চেয়েছি তোমাদের কাছে বিন্দুমাত্র রহম আছে কিনা, কিন্তু বিশ্বর কাছে তোমরা দেখিয়ে দিলে তোমাদের কাছে বিন্দু পরিমাণ দয়া তোমাদের নাই, তোমরা জুলমের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছো। আর আল্লাহ পাক দেখিয়ে দিলেন আমাদের সবরের সর্বোচ্চ চূড়ায় আমরা পৌঁছে গেছি। এমনি এমনি আমাকে আর আমার ভাই ইমাম হাসান আলাইহিস সালামকে জান্নাতের সর্দার আল্লাহ পাক বানাননি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন আলাইহিস সালাম জান্নাতের যুব দলের সর্দার। এমনি এমনি নয়, তার পরীক্ষা ইমাম পাক দেখিয়ে দিয়েছেন যে এইটার যোগ্য আমরাই, জান্নাতের মালিক আমরাই, এটার যোগ্য আমরাই, ইমাম পাক দেখিয়েছেন। এরপরে আমর ইবনে সাদ বলল, ওনার বক্তব্য শুনলে আমাদের মধ্যে ভাঙন ধরে যাবে। হরমালাকে বলল তীর নিক্ষেপ করো। হরমালা তীর নিক্ষেপ করতে গিয়ে হাত থরথর করে কাঁপতে লাগলো। তো সে বিখ্যাত তীরন্দাজ ছিল। আমর ইবনে সাদ বলল তোমার হাত কাঁপছে কেন? তুমি বললে আমি দেখছি যে তীর কি করে মারবো, দেখছি হজরতে সৈয়দা ফাতেমা আলাইহিস সালাম ওনাকে এইভাবে আর করে আছেন। তখন আমর ইবনে সাদ বলল যে তুমি বাহানা করছো, তুমি তীর ছুঁড়ো, না হলে তোমাকে হত্যা করা হবে। তখন সে চোখ বন্ধ করে তীরটা ছুঁড়ে দিল। সেই তীর এসে 6 মাসের শিশু হযরত আলী আসগর আলাইহিস সালামের কণ্ঠে এসে লাগলো এবং কণ্ঠনালী ভেদ করে ইমাম পাকের হাতে বিঁধে গেল, এবং কোলের উপরে উনি লাফিয়ে উঠেছিলেন যখন তীরটা ছোড়া হয়, আর লাফালেন তো তখন ওনার কণ্ঠে এসে লাগলো এবং ওটা ভেদ করে গলায় ইমাম পাকের হাতে বিঁধে গেল। ইমাম পাক তীরটা বার করলেন। তখন সৈয়দনা আলী আসগর আলাইহিস সালাম বললেন, ইমামের ছেলে ইমাম, তিনি বললেন আব্বা আমি তীরটা যখন আসছিল তা আমি দেখলাম আপনার বক্ষ দেশ লক্ষ্য করে ওরা তীরটা ছুঁড়েছে, তাই আমি লাফিয়ে গিয়ে, আমি তো ছোট, হাত দিয়ে ধরতে পারবো না, তাই গলা দিয়ে আমি তীরটাকে রক্ষা করতে গেলাম, কিন্তু আব্বা আমার গলাটা এত সরু, আপনার হাতে বিঁধে গেছে, তাই আপনাকে রক্ষা করতে পারি নাই। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন তীরটা বার করলেন, রক্তের ফোয়ারা বেরিয়ে গেল। রক্তের ফোয়ারা যখন বেরিয়ে যাচ্ছে, ইমাম পাক হাতে রক্ত তুলে নিলেন। তামাম মুআররিখিন এই কথাটি লিখেছেন। রক্ত নিয়ে উনি ওটাকে চাইলেন মাটিতে ফেলে দিতে। তখন মাটি থেকে আওয়াজ আসলো, ইয়া ইমাম পাক, এই মাসুম শিশুর বিষাদময় রক্ত মাটিতে ফেলবেন না, তাহলে কিয়ামত পর্যন্ত যাদের জন্য কারবালায় আপনি এসেছেন, এই আপনার নানাজানের উম্মতের জন্য, উম্মত হালাক হয়ে যাবে, কারণ জমিন আর সবুজ উদ্ভিদ, সবুজ ফসল আর দিবে না, সবুজ কিছুই জন্মাবে না। তখন ইমাম পাক চাইলেন রক্তকে আসমানে ছুঁড়ে দিতে। আসমান থেকে আওয়াজ আসলো, ইমাম পাক এই বিষাদময় রক্তকে আসমানেও ছুঁড়বেন না,
আসমানে যদি ছুঁড়েন তাহলে কিয়ামত পর্যন্ত আসমান আর বর্ষণ করবে না, আপনার উম্মত হালাক হয়ে যাবে, যে জন্য কারবালায় এসেছেন সব বৃথা। ইমাম পাক ওই হালেও উম্মতের কথা, দুনিয়া এবং আখেরাতের কথাই ভাবছেন। ইমাম পাক সে রক্ত মুখে মেখে নিলেন হযরত আলী আসগর আলাইহিস সালামের। তারপরে চাদরে ঢেকে তাঁবুর দিকে নিয়ে যাচ্ছেন। এখন তাঁবুতে যখন পৌঁছেছেন, বাচ্চা তো নড়ছেন না। তখন ওনার আম্মা জান বললেন, হযরতে কুলসুম, হযরতে জাইনাব আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই তাহলে ওরা বোধহয় পানি দিয়েছে, তাই বাচ্চা শান্ত হয়ে ঘুমিয়ে গেছে। ইমাম পাককে বললেন যে জাইনাব আলাইহিস সালাম, ভাইয়া তাহলে ওদের বোধহয় দয়া হয়েছে, ওরা পানি দিয়েছে তাই বাচ্চা ঘুমিয়ে গেছে। তো বললেন যে হ্যাঁ, এমন ঘুমিয়েছে এ বাচ্চা আর কোনোদিন জাগবে না। তারপরে খুলে দেখালেন, তাঁবুতে মাতম জারি শুরু হয়ে গেল। ওনার আম্মাজান বললেন, হে বাবা আলী আসগর আলাইহিস সালাম, দেখো তোমার দাদিজান কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। তোমার দাদিজান যখন তোমাকে কাউসারের পানি পান করাবেন, তুমি বলবে আমি এখন পানি খাবো না, কারণ আমার আব্বা পিপাসার্ত আছেন, আমার আব্বা আসবেন তারপরে আমি কাউসারের পানি পান করব। দেখুন উনারা এই কয়জন কীরকম ছিলেন, ইমাম পাকের প্রতি তাদের মোহাব্বত ও মাওয়াদ্দাত কেমন অটল ছিল। মা ছেলেকে বলছেন এরকম কথা। অতঃপর ইমাম পাক দেখছেন দূর থেকে ধুলো উড়িয়ে একটা ঘোড়া চলে আসছে। উনি ভাবলেন যে শত্রুপক্ষের ঘোড়া। তারপরে দেখলেন সেই লোকটা এসে ইমাম পাকের কাছে নামলো এবং কদম পাক চুমলো। তখন আলী আসগর আলাইহিস সালামকে বালির ভিতরে উনি করে দিয়েছেন। তো ইমাম পাকের চেহারা দেখে উনি অবাক হলেন। ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? বলে আমি মদিনা শরীফ থেকে আসছি, আপনার মা ফাতেমা সুগরা আলাইহিস সালামের কাছ থেকে। বলে আপনাদের এরকম দশা কেন, চেহারা এত রক্ত কেন, ধুলি ধূসর? তখন উনি বললেন যে এই মরুভূমিতে আমাদের সাহায্যকারী কেউই নাই। পুরো কারবালার ঘটনা ইমাম পাক শোনালেন। তারপর বললেন, তুমি কি জন্য এসছো? বলে আপনার মা ফাতেমা একটি চিঠি দিয়েছেন, উনি আপনি চলে আসার পর প্রত্যেক দিন ফাতেমা সুগরা আলাইহিস সালাম ঘর থেকে ফজর হয় উনি দরজায় বসে যান, আর যত লোক ঘোড়া বা উটের পিঠে যায় উনি পিছে পিছে দৌড়াতে দৌড়াতে যান যে আমার আব্বার খবর জানো, তোমরা জানো আমার আব্বা কোথায়? কেউ না আপনার খবর দিতে পারে না। আবার সন্ধ্যা হয় তখন ঘরে প্রবেশ করেন। উনি বলেন ফাতেমা সুগরা আলাইহিস সালাম ঘরে গিয়ে দেখি যে ওই দোলনা আলী আসগর আলাইহিস সালামের, দেখে খেয়াল থাকে না, মনে হয় যেন আমার ভাই আসেন, গিয়ে দেখি দোলনা ফাঁকা। তখন ঘরে গিয়েও আবার কাঁদেন। এই 6 মাস ধরে এই চলছিল। আমি আমার বিবি খুব অসুস্থ ছিল, তাই আমি ওষুধ আনতে যাচ্ছিলাম। তা আমাকে দেখে উনি যথারীতি আমার ঘোড়ার পিছে পিছে ছুটতে লাগলেন। বললেন, তুমি শুনে যাও পথিক, তুমি শুনে যাও। তখন আমি দাঁড়ালাম, বললাম আপনি কে? বললাম আমি ফাতেমা বিনতে হুসাইন আলাইহিস সালাম। বলে আমার আব্বার খবর জানো? তো বললেন যে না, আপনার আব্বার খবর তো জানি না। বলে তুমি একটু খবর এনে দিতে পারবে? তো বললেন যে হ্যাঁ। বলে কোথায় যাচ্ছ? বলে আমি আমার বিবির খুব অসুস্থ, তাই ওষুধ আনতে। বললেন যে তাহলে তোমার বিবির ওষুধ এনে তারপরে তুমি আমার আব্বার খবর এনে দাও। বললেন না, আমার বিবির আর ওষুধের প্রয়োজন নাই, আপনি বলেন কি করতে হবে। তখন উনি একটি চিঠি, এই চিঠি লিখে দিয়েছেন। এই চিঠি আমি খুঁজতে খুঁজতে আপনাকে এখানে পেয়েছি। ওই চিঠিতে লেখা ছিল আল্লাহ পাকের হামদ, নবী পাকের উপরে সালাতুস সালাম। তারপরে বললেন ইমাম পাককে যে আব্বাজান, আপনি বলেছিলেন যে খুব তাড়াতাড়ি আপনি ফিরে আসবেন, অথবা আমার ভাই আলী আকবর আলাইহিস সালামকে পাঠিয়ে আমাকে নিয়ে যাবেন, কিন্তু 6 মাস হয়ে গেল, আপনি তো আমাকে এখনও নিয়ে গেলেন না। আপনি কি অবস্থায় আছেন, কেমন আছেন? আমার ভাই আলী আসগর আলাইহিস সালাম উনি কত বড় হয়েছেন, এখান থেকে যান তখন তো উনি 1 মাসেরও বয়স তখন ছিল না, এখন 6 মাস হয়ে গেছে, না জানি কত বড় হয়েছে। আমার ভাইকে এখন হামাগুড়ি দেয়, আমার ভাইকে কথা বলে, এই অনেক কথা লিখেছেন। তারপর বললেন আমি আমার ভাইয়ের জন্য খেলনা কিনে রেখেছি, আমি আমার ভাইয়ের জন্য জামা তৈরি করে রেখেছি, আপনি তাড়াতাড়ি আমাকে নিয়ে যান, আমি এগুলো আমার ভাইকে পরাবো। ইমাম পাক চিঠি পড়ে চোখে মুখে লাগালেন সেই চিঠিকে, আর বললেন তোমার ভাই আর জামাও পরবে না আর খেলবেও না। তারপরে এই চিঠি উনি সব তাঁবুর ভিতরে গিয়ে সবাইকে দেখালেন। সবাই খুব কাঁদলেন, এটা ভাষায় প্রকাশ করার নাই। ইমাম পাক এরপরে যুদ্ধক্ষেত্রে গেলেন। উনি যখন যুদ্ধক্ষেত্রে গিয়ে পৌঁছেছেন, উনি গিয়ে বললেন, আচ্ছা বলো, তোমরা একটা মানুষকে যে অকারণে হত্যা করা যায়, যে কারণে, তার মধ্যে একটি দোষও আমার মধ্যে পেয়েছো?
সবাই মাথা নিচু করে আছে। উনি বারবার বলছেন যে একটি আমার মধ্যে দোষ দেখাও যে কারণে আমার রক্ত তোমাদের জন্য হালাল। তারপরে উনি বললেন, তোমরা কি শুনো নাই এ রসুল পাক বলেছেন আমাদের দুজনের জন্য হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার, আমি এবং আমার ভাই জান্নাতের সর্দার, আমাদের রক্ত ঝরিয়ে তোমরা এরপরেও কিভাবে জান্নাতে যাওয়ার আশা রাখবে? যখন বারবার এই কথা বললেন, উনি বারবার জিজ্ঞাসা করলেন যে একটা মানুষকে হত্যা করার জন্য যে দোষ থাকে, একটা দোষও তুমি আমার মধ্যে দেখাও। তখন তাদের ভিতরে একজন উঠে বলল যে আপনার একটি দোষ আছে। তো বললেন যে কি? বলে আপনার একটি দোষ যে আপনি আলীর ছেলে। একটাই দোষ কি? আপনি আলীর ছেলে। তখন মৌলা আলী আলাইহিস সালামের দোষ কি ছিল? উনারও দোষ একটি ছিল যে উনি ওই কাবা শরীফ থেকে ওদের বাপদাদার 360 মূর্তি অপসারণ করেছেন। আর উনারও একটি দোষ ছিল যে এক আল্লাহকে উনি উনার আব্বা হযরত আবু তালিব মিলে প্রতিষ্ঠিত করেছেন। এইটাই উনাদের দোষ। এই কারণেই এরা ইসলামে আসলেও মন থেকে ইসলামকে এরা মেনে নিতে পারেনি। এরা বাহ্যিক বাধ্য হয়ে অগত্যা মুসলমান। এদেরকে বলা হয় মুআল্লাফাতুল কুলুব। মুআল্লাফাতুল কুলুব, এদের হাদিস পাকে মিশকাত শরীফে আসমাউর রেজালে মুআবিয়ার জন্য লেখা আছে মুআল্লাফাতুল কুলুব। এরা অগত্যা মুসলমান, বাধ্য হয়ে মুসলমান সেজেছিল। এরা বরং অমুসলিমের চেয়েও খারাপ, তারাও অনেক ভালো। কেননা ইয়াজিদের দরবারে খ্রিস্টানদের একজন ছিলেন এবং ইহুদিদেরও একজন ছিলেন, দুইজনে ক্রন্দন করেছিলেন ইমাম পাকের সার মোবারক দেখে এবং ইয়াজিদকে লানত করেছিলেন। তিনি বলেছিলেন, সেই খ্রিস্টান, আমাদের ঈসা আলাইহিস সালাম তার আমি 70তম বংশধর, আমি 70তম বংশধর হওয়ার পরেও আমাকে তার খানদান ঈসাইরা আমাকে এত ইজ্জত ও তাজিম করে। আর তোমরা এই উনার এক জেনারেশন পরেই ইমাম হুসেন আলাইহিস সালাম উনার নওয়াসাকে হত্যা করে দিলে। আর একজন বলল যে আমাদের পয়গম্বরের যে ঘোড়ার নাল, সেই নালটা আমাদের অমুক গির্জায় রাখা আছে, এই জন্য প্রত্যেক বছর ওখানে মেলা হয়, অনুষ্ঠান হয় এবং আমাদের জাতিরা যায় এবং তার তাজিম ও সম্মান করে। আমরা আমাদের পয়গম্বরের জানোয়ারের পায়ের নালের এই তাজিম করি, আর তোমরা তার আহলে বাইত, তার ঘরানা, তার খানদান, তার নওয়াসাকে শহীদ করে দিলে। ইয়াজিদকে লানত দিয়ে উনি ওখান থেকে বেরিয়ে গেলেন দামেস্কের থেকে। ইমাম পাক যখন ওখানে দাঁড়িয়েছেন কারবালার ময়দানে, হঠাৎ অন্ধকার হয়ে গেল, চারিদিকে ধূলি ঝড় উঠল এবং পাশের কাউকে আর দেখা যাচ্ছে না। ইমাম পাক সবাই আর কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ পরেই সেটা পরিষ্কার হয়ে গেল। তারপর দেখছেন ওনার সামনে এক ভয়ঙ্কর চেহারা, তার বাঘের মতো পা, ঘোড়ার মতো মুখ। তো বললেন, তুমি কে? তো বললো, আমি জাফর, জিনের বাদশাহ। তো বললেন, কী জন্য এখানে এসেছো? বলে, আমি এই জন্য এসেছি যে মওলা আপনি আমাকে হুকুম করেন, আমি এদের সাথে যুদ্ধ করি। কারণ আমার আব্বা, আপনার আব্বা আলী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন এবং ইসলাম কবুল করেছিলেন। আমার আব্বা বাদশাহ ছিলেন, সে জাফর জিনের বাদশাহ বলল, এবং আমার আব্বা, আপনার আব্বা আলী আলাইহিস সালামের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন। তখন আমাদের পুরা কওম, আমার আব্বা যেহেতু বাদশাহ ছিলেন, ফলে পুরা কওম আপনার আব্বার হাতে মুসলমান হয়েছেন। আমরা সব আপনার গোলাম, হুকুম করেন আমরা এই ইয়াজিদি বাহিনীকে শেষ করে দিই। তখন বললেন যে না, তোমরা অশরীরী, তোমাদেরকে দেখা যায় না, এই রকমভাবে অন্যায়ভাবে আমি এই যুদ্ধ চাই না। তখন বললেন, তাহলে ইজাজত দেন, আমরা মানবের রূপ নিই, তাহলে হয় আমরা তাদেরকে হত্যা করি বা ওরা আমাদেরকে হত্যা করুক। তখন উনি বললেন, আমরা কারো মাদাদ চাই না, বরং তোমরা এত দূরে চলে যাও, আমি যখন সাহায্যের জন্য ডাক দিব, আমার এই আহ্বান তোমাদের কানে যেন না পৌঁছায়। কারণ ইমাম যখন ডাক দিবেন, তার ডাকে সাড়া দেওয়া প্রত্যেক মাখলুকের উপরে ওয়াজিব রয়েছে। ফেরেশতারা বলল, আল্লাহ পাক, এ কী হচ্ছে? দুনিয়া কী জন্য আপনি সৃষ্টি করেছেন? জান্নাতের মালিক যারা, তাদের এই অবস্থা, এজাজত দেন, এখনই আমরা গিয়ে তাদেরকে ধ্বংস করে দিই। আমরা তো বদরের যুদ্ধে মওলা পাককে মাদাদ সাহায্য করেছিলাম, একদিকে জিবরাইল আলাইহিস সালাম, একদিকে মিকাইল আলাইহিস সালাম ছিলেন। তখন আল্লাহ পাক বলেন, যাও, উনি যদি সাহায্য নেন, সাহায্য করো। তখন সেই ফেরেশতা ইমাম পাকের কাছে আসলেন। ইমাম পাক বললেন যে তোমরা কি জন্য এসেছো? বলে, আপনাকে সাহায্য করার জন্য, আমরা ইয়াজিদি বাহিনীকে শেষ করে দিব। বললে, তোমাদেরকে কি আল্লাহ পাক পাঠিয়েছেন? বললেন, না, আমরা আল্লাহ পাককে বলেছি, আরজ করেছি যে আমরা যাই। তো আল্লাহ কি বললেন? বললেন, ওনার কাছে যাও, ওনার কাছে ইজাজত চাও, উনি যদি চান তো সাহায্য করো। তখন ইমাম পাক বললেন, তোমাদেরও সাহায্যের প্রয়োজন নাই, এটা আমার নিজস্ব, এটা আমার ব্যাপার,
এটা আল্লাহ পাকের সাথে আমার এটা ব্যাপার হবে, এর রাজ তোমরা বুঝবে না, তোমরা চলে যাও। ইমাম পাক কারো সাহায্য নেননি। ইমাম পাক যখন শহীদ হয়ে গেলেন, শাহাদাত পাকের সাথে সাথে চতুর্দিক অন্ধকার হয়ে গেল। হাদিসের কিতাবে এগুলো আছে, আমি মহরম পাকের বিভিন্ন ওয়াজে এগুলো আমি বলেছি, রেফারেন্স সহ, পেজ পৃষ্ঠা সহ, হাদিস নাম্বার সহ। অন্ধকার হয়ে গেল, এমন অন্ধকার যে আসমানে চাঁদ তারা উদিত হয়ে গেল, সমস্ত তারা উদয় হয়ে গেল, এবং তারপরে আকাশ লাল হয়ে গেল, এবং আকাশ লাল হয়ে যাওয়ার পর রক্ত বর্ষণ শুরু হয়ে গেল। রাবি বর্ণনা করছেন 7 দিন ধরে রক্ত বর্ষণ হয়েছে, খোলা আকাশের নিচের পাত্রগুলো সব রক্তপূর্ণ হয়ে গেছে। তারপরে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে জিন জাতিকে আমি ক্রন্দন করতে, নওহা করতে, মাতম করতে আমি দেখলাম। কারবালার জমিন থেকে রক্ত উঠছে, গাছ কাটছে, গাছ থেকে রক্ত ঝরছে, বাইতুল মাকদিস সেখানে যেখান থেকে পাথর তোলা হচ্ছে রক্ত বেরোচ্ছে, শামের যেখান থেকে পাথর তোলা হচ্ছে রক্ত বার হচ্ছে, চারিদিক থেকে ইমাম পাকের নামে রক্ত ঝরছে। আল্লাহ পাকের কুদরত ইমাম পাকের শাহাদাতের উপরে শোক পালন করছে। আল্লাহ পাক শোক করছেন তার কুদরতের মাধ্যমে। আল্লাহ পাক শোকাহত, রক্ত বর্ষণ, এটা তো মানুষ করতে পারে না, আল্লাহ পাক করাচ্ছেন। রক্ত ঝরছে, আসমান কাঁদছে, জমিন কাঁদছে, এবং চতুর্দিক থেকে আওয়াজ আসছে, হাই হুসেন, হাই হুসেন, হাই হুসেন, হাই হুসেন। ফোরাতের ঢেউ যেন বলছে হাই হুসেন, হাই হুসেন, এবং পারে এসে আছাড় খাচ্ছে, খেয়ে বলছে হাই হুসেন, হাই হুসেন। চতুর্দিক থেকে ইমাম পাকের নামে এই মাতম জারি শুরু হয়ে গেল। ইমাম পাকের শাহাদাত পাকের দিন এই রকম হয়েছে, 7 দিন ধরে আসমান থেকে রক্ত বর্ষণ হয়েছে। আল্লাহ পাক শোকাহত। কেন হবেন না? ইমাম পাক তো নিজের জন্য যাননি, নিজের জন্য যাননি, মাসনাদের জন্য যাননি, গেছেন এক আল্লাহর তাওহীদকে কায়েম করতে। 1 নম্বর পয়েন্ট, আল্লাহর তাওহীদকে, একত্ববাদকে কায়েম করতে। 2 নম্বর, উম্মতে মুহাম্মদীকে নাজাত করতে। सर कटाया शाह ने हमको बचाने के लिए, हश्र में हम आसियों को बख्शवाने के लिए। এটা একমাত্র ওসিলা ছিল না তো আমাদের মতো নাপাকরা, আমাদের যোগ্যতাই ছিল না যে আমরা জান্নাতে যাই। একটা বান্দার জান্নাতে যাওয়ার যোগ্যতা নাই। জান্নাত শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত পাকদের জন্য। এই জন্য উনি শাহাদাত পাক ছিল, যে এই শাহাদাত পাকের স্মরণ করে কেউ ওয়াজ করবেন, কেউ কাঁদবেন, কেউ মার্সিয়া করবেন, কেউ এক বিন্দু পানি ঝরবে, কেউ আহা করবেন, কেউ মজলিসে আসবেন। তো এটাই হয়ে যাবে বায়েসে নাজাত, যাতে ইমাম পাকের শাহাদাত পাকের উপরে এই মজলিস পাকগুলো করার মাধ্যমে, কান্নার মাধ্যমে, মাতমের মাধ্যমে, নওহার মাধ্যমে, এটা যেন এক একটা আল্লাহর রসুলের জন্য ওয়াসিলা ও বাহানা হয়ে যায় নাজাত করার, শাফাত করার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফিউল মুজনাবিন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিউল মুজনাবিন বা ওয়াসিলায়ে শাহাদাতে কারবালা, উনি শাফিউল মুজনাবিন, পাপীদের উদ্ধারকর্তা, শাহাদাতে কারবালার ওয়াসিলায়, এর ওসিলাতেই শাফাত করবেন। তা আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক আতা করুন। এইটাই একমাত্র নাজাতের ওসিলায় আমরা যেন কান্না করতে পারি, নওহা করতে পারি, আমাদের হৃদয়ে যেন গাম হয়, ব্যথা হয়, দুঃখ হয়। সবচেয়ে বেশি আমাদের হৃদয়ে ইমাম পাক এবং হুজুর গাউস পাকের প্রতি মুহাব্বতকে আল্লাহ পাক আমাদের হৃদয়ে পরিপূর্ণভাবে ভরে দেন, এবং ইমাম পাকের औलाद পাক যারা আছেন ওনাদের যেন দৈহিক, মানসিক ও ইশকে গোলামি করতে পারি, এবং আমাদের এই মাতম পাককে হুজুর পাক যেন আমাদের কবুল করে নেন এবং আপনার গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নেন। আমিন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ।